যখন শুরু হলো তখন এই বিল্ডিংটা করা আর এখানে হচ্ছে জাস্ট যেগুলো আমরা পরে ভিতরে যাবো সেটা এসে চেঞ্জ করা যায় রুম পরে এটা হচ্ছে আমরা 100% ম্যানেজ করতে পারবো মানে করোনার জন্য আইসোলেশন প্রস্তুতি যেটা এটা আমরা দেখছি আমাদের সিভিল সার্জন সাহেবটা আমরা আছি এখানে কি প্রস্তুতি রয়েছে এখানে করোনা আইসোলেশন ইউনিট আপনারা এটা দেখতে পাচ্ছেন একটু আমাদেরকে সাতক্ষীরা জেলাতে যে প্রস্তুতিটি এটা আপনারা দেখছেন বিভিন্ন ধরনের প্রস্তুতি চলছে হসপিটালে কি প্রস্তুতি আছে এটা দেখার জন্য আমি এসেছি আমাদের সিভিল সার্জন সাহেব আমরা দেখছি এবং আমরা যে সকল পরিকল্পনা আগে করা হয়েছিল যে কিভাবে করোনাতে যে সমস্ত রোগীরা যদি কেউ আক্রান্ত হয় তাদের ট্রিটমেন্ট বা তাদেরকে কোথায় রাখা হবে সেগুলো নিয়ে আমরা কাজ করছি আমরা এখন এই পর্যায়ে চিন্তা করছি যে এই হাসপাতালটিকে আমাদের সিভিল সার্জন সাহেব বলেছেন যে এই হাসপাতালটিকে সম্পূর্ণভাবে করোনা রোগীর জন্য এটাকে নির্দিষ্ট করা পরিকল্পনা নিয়ে আমরা এখন কাজ করছি আর মেডিকেল কলেজ হাসপাতাল যেটা সেই হাসপাতালটিকে আমাদের লক্ষ্য রয়েছে যে ওটি যে অন্যান্য যে রোগ রয়েছে সেই রোগের চিকিৎসার জন্য আমরা ওখানকার যে আবাসিক তত্ত্বাবধায়ক রয়েছেন এবং প্রিন্সিপাল রয়েছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি আমরা আশা করছি যে যদি এটাকে সেপারেট করা যায় তাহলে সাতক্ষীরা জেলায় করোনা যদি কোনো আক্রান্ত রোগী আসে অথবা যাদের এই ধরনের জ্বর সর্দি কাশি সাধারণত এই ধরনের রোগের যাদের লক্ষণ দেখা দিতে পারে সেই ধরনের রোগীদেরকে আমরা এই হসপিটালে ট্রিটমেন্টের জন্য সেই পরিকল্পনাটা আমরা করছি সাতক্ষীরা জেলার এখনকার যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি অনুযায়ী আমরা দেখছি যে এখানে ভেন্টিলেশন ইউনিটের পরিমাণটা খুব কম তবে আমরা বিশ্বাস করি যে যদি এই ধরনের কোনো রোগী হয়তো যদি চিহ্নিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা খুলনার সঙ্গে যোগাযোগ করে তাদেরকে সেখানে আমরা নিয়ে যেতে পারবো সে ধরনের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমাদের রয়েছে আমরা এখানে অ্যাম্বুলেন্স যেটা অলরেডি সেই অ্যাম্বুলেন্স রিকুইজিশন করে রাখা হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা যদি প্রয়োজন হয় রোগীদেরকে আমরা ঢাকা নিয়ে যাব আমি সাতক্ষীরাবাসীকে অনুরোধ জানাবো এই মুহূর্তে করোনা প্রতিরোধে এই আমাদের ডাক্তারদের পক্ষ থেকে আমরা বলবো যে বীরের ভূমিকায় ডাক্তার অবতীর্ণ হয়েছে নিজেদের জীবনের যে ঝুঁকি সেই ঝুঁকি নিয়েও তারা চিকিৎসায় আপনারা দেখছেন যে এখানে সবাই আছেন এই যে আমাদের সিভিল সার্জন সাহেব আরএমও সাহেব আছেন সিনিয়র কনসালটেন্ট রয়েছেন সবাই প্রস্তুত কোনো রোগের চিকিৎসার জন্য এবং আমি বলবো যে যাদের সাধারণ জ্বর কাশি বা এই ধরনের ছোটোখাটো খুশখুশি আছে তারা টেলিমেডিসিন নেন অনেক নাম্বার দেওয়া আছে ওনাদের পক্ষ থেকে এবং আমিও আমার ফেসবুক ওয়ালে পোস্ট করেছি বিভিন্ন জায়গায় আপনারা টেলিমেডিসিনের সহায়তা নিয়ে আপনারা সেইভাবে সহায়তা করেন তবে সবার আগে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে যে আপনাদের ঘরে থাকতে হবে ঘরে না থাকলে বাইরে এসে ঘোরাঘুরি করলে অবশ্যই আমাদের সকলের জন্য বিপদের আশঙ্কা রয়েছে আমরা আরও দেখছি কিভাবে এখানে চিকিৎসার ক্ষেত্রে যে প্রস্তুতিগুলো কিভাবে আরও জোরালো করা যায় এইটা নিয়ে আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কাজ করে যাচ্ছি একযোগে এবং এখানকার এই জেলার প্রত্যেকটি সরকারি পর্যায়ে আমরা যারা কাজ করছি জেলা প্রশাসন জেলা পুলিশ জেলা স্বাস্থ্য বিভাগ স্থানীয় সরকারের যতগুলো ইউনিট আছে উপজেলা পরিষদ জেলা পরিষদ সবাই কিন্তু কাজে নেমেছে আমাদের
জনপ্রতিনিধিরা যারা এখানে আছেন, যারা ঢাকায় আছেন, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, খোঁজখবর রাখছেন সব মিলিয়ে। কিন্তু আমরা এটা বলতে বাধ্য হচ্ছি যে সব পর্যায়ে মানুষের যে সচেতনতা যেখানে, সেই সব সচেতনতার জায়গাটি কিন্তু এখনও মানুষ কিন্তু এটাকে একটু কিছু অবহেলা করছে। আমরা মানুষের সঙ্গে কঠিন ব্যবহার করতে পারছি না, আমরা করতেও চাই না। সবাইকে আমরা বুঝিয়ে শুনিয়ে তাদেরকে আমরা ঘরে ফেরাতে চাই। আমি আহ্বান জানাবো আপনারা বিশ্বের বিভিন্ন দেশের যে চিত্র, সেই চিত্রটি আপনারা প্রতিদিনই টেলিভিশনের মাধ্যমে দেখছেন। অতএব আপনারা সচেতন হন। আল্লাহ না করুক যদি কোনো কারণে আমাদের দেশে এখনও পর্যন্ত এটা কিন্তু সীমিত পর্যায়ে রয়েছে, তবে আপনারা যদি নিজেরা সাবধান থাকেন, সতর্ক থাকেন, তাহলে সরকারের জায়গা থেকে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো সফল হবে। কারণ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সকলেই বলেছেন যে মানুষকে, আমাদের দেশের মানুষ তারা যেন কষ্ট না পায়, সেভাবে তাদেরকে কষ্ট না দিয়ে, কঠোর না হয়ে আমরা যেন আপনাদেরকে ঘরে ফিরিয়ে নেই। এই আহ্বান বারবার আপনাদেরকে জানাচ্ছি। আশা করব এতে আমাদের চিকিৎসক সমাজ যারা বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আমাদের পুলিশ ভাইয়েরা যারা দিনরাত পরিশ্রম করছে, আমাদের প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যারা মাঠে রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর যারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদেরকে সহায়তা করছে, জনপ্রতিনিধি, সকলের কাজটা সহজ হয়ে যাবে। আমি জেলা প্রশাসক হিসেবে এই জেলার সকল মানুষকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে যার যার ঘরে অবস্থান করুন। আর যারা আমাদের অসহায় সাধারণ মানুষরা রয়েছে, যারা ঘরে ফিরে যাচ্ছে বা কাজ কমে যাচ্ছে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হয়েছে, আমরা সেই সহায়তাগুলো তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করছি। আমরা এমনভাবে দেব যেটা কোনোভাবেই কোনো সামাজিক দূরত্বের যে নিয়ম, সেই দূরত্বের নিয়ম যাতে লঙ্ঘিত না হয়। আমি এই জেলায় অনেক জায়গায় দেখছি যে অনেকেই হয়তো এই ধরনের সহায়তা বা দেওয়ার চেষ্টা করছেন বা দিচ্ছেন, এটা খুবই ভালো উদ্যোগ। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আপনি যদি যে তার কাছে হাতে হাতে কোনো জিনিস দিয়ে যান, তাহলে সেটি কিন্তু অবশ্যই দুঃখজনক, এবং সেটা সামাজিক যে দূরত্ব, যে 3 ফুট দূরে থাকার যে বিষয়টি, সেটি কিন্তু অনুসরণ করা হচ্ছে না। অতএব আপনারা যে যেখান থেকে মাস্ক দেন, আপনারা যে যেখান থেকে খাদ্য সহায়তা দেন বা লিফলেট দেন, আমি বলবো এই মুহূর্ত থেকে আপনারা 3 ফুট দূরত্বের যে নিয়ম, সেই নিয়মটি আপনারা অনুসরণ করবেন। সকলে ভালো থাকবেন, আমাদের দেশের সকল মানুষ সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, এবং অবশ্যই আপনারা বলবো যে বারবার আপনারা হাত ধুতে থাকবেন সাবান দিয়ে। আর সাবান দিয়ে যখন আপনি না পাবেন, যাদের স্যানিটাইজার থাকবে কাছে, স্যানিটাইজার আপনারা ব্যবহার করতে পারেন যদি থাকে, আর না হলে সাবান দিয়ে হাত ধুলেও বারবার চলবে। কারো সামনে আপনি হাঁচি কাশি এগুলো দিবেন না। প্রয়োজন অনুযায়ী আপনি মাস্ক ব্যবহার করেন, মাস্ক আপনাকে অনেকটা সুস্থ রাখতে পারবে। আপনাদের সকলের মঙ্গল হোক। আমরা সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে আপনাদের সকলকেই আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। বাইরে ঘরে বসে খাবেন, আর বাইরে বেরোবেন না। আপনার এই জায়গায় এরকম গায়ে গায়ে দাঁড়ায় এই জায়গা দৃশ্য দেখতে পেটে একটু ধরো, লাইট করো, লাইট করতে পারি। এইভাবে সবাইকে আপনাদের যারা আপনারা দেখছেন এইভাবে এই সরকারের পক্ষ থেকে সবাই কোথায় সেইভাবে সবাইকে দিতে হবে। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনারা এই জায়গায় একটা গায়ের মধ্যে আছে সব জায়গায় বজায় রাখতে হবে, এবং সবাই এইভাবে সবাই আহ্বান জানাবো যে ঘরের থেকে বের হবেন না করে। এটা সরকার দিচ্ছে, মাননীয়
প্রধানমন্ত্রী আপনাদের জন্য এই খাবার পাঠাইছে, আমরা এটা আপনাদের কাছে এসে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এটা দিয়েছে। আপনারা এটা নিয়ে সবাই এই কষ্টের মধ্যে থাকবেন, কিন্তু বাড়ির বাইরে বের আসবেন না। হ্যাঁ, ঠিক আছে, আসেন, আপনি আসেন। আপনার নাম কি? মাজেদ। একসঙ্গে মিলে দাঁড়ানো, সরে যাও, সরে যাও। আরে গায়ের কাছে আসছো কেন? এটা কি আপনার ভালো লাগতেছে? বাড়িতে বেরোবেন না, হ্যাঁ, তাহলে ভালো থাকতে পারবেন। নিয়ে যান এটা, এটা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য দিচ্ছে, আমরা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। ডাকেন না কেন? ঠিক আছে, জহিরুল শেখ আছে, জহিরুল শেখ। এখানে আমি যারা আছে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার যারা আছে, সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে যে এই সরকারের পক্ষ থেকে যে সমস্ত ত্রাণ সামগ্রী দেওয়া হবে এই সমস্ত মানুষদের জন্য, তারা যেন এভাবে সামাজিক দূরত্বটা মেনটেন করে তাদের কাছে সম্মানের সাথে পৌঁছায় দেয়, এই বিষয়টা দেখতে হবে। এখানে আপনারা এইভাবে জটলা করতে পারবেন না, ঠিক আছে? দাও, এখানে দাও, বস্তা দেন এখানে। নাম কি, নাম কি বলেন? নাম কি? আপনি এখানে দিয়ে ফোনে কথা বলে স্যার এই জন্য